জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয়, আগামী কাল থেকে এই ৩টি রাশির জাতক বা জাতিকারা সর্বক্ষেত্রে উন্নতি করতে চলেছে। মঙ্গলদেবের প্রভাবে, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৩টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান ৩টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আপনাকে অনুরোধ করছি, ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখুন। ৩টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। বর্তমানে মঙ্গলদেব গোচর করছে মিথুন রাশিতে, অর্থাৎ কর্কট রাশি থেকে মঙ্গল প্রবেশ করছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে মঙ্গলের প্রবেশের ফলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। কেননা বিশেষ করে আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল, ২০২৫ সালটা কিন্তু মঙ্গলদেবের বছর। অর্থাৎ মঙ্গলদেব ২০২৫ সালকে নিয়ন্ত্রণ করবে। এবং বর্তমান সময়ে মঙ্গলদেব কিন্তু শুভ নক্ষত্র রয়েছে। দেবগুরু বৃহস্পতির পূর্ণবসু নক্ষত্র রয়েছে। অধিক সুফল দিয়ে থাকে দেবগুরু বৃহস্পতির পূর্ণবসু নক্ষত্র। এবং মঙ্গলদেব এবং দেবগুরু বৃহস্পতি দুটি গ্রহ কিন্তু পরম মিত্র গ্রহ, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, শত্রু নাশ এবং হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ ফটকা কোনো বিজনেসে যদি যুক্ত থাকেন সেখান দিয়ে পেতে পারেন, এমনকি আপনি গুপ্তধনও পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কাজের উপরে অ্যাক্টিভ আসবে। অর্থাৎ যেই কাজটি আপনি এতদিন ধরে ভাবছেন করব কি করব না, এবার কিন্তু যেই কাজটি আপনি শুরু করবেন সেই কাজটি সম্পূর্ণ করবেন। কেননা মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ এবং জমি জায়গার কারক গ্রহ। যদি আপনার জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, আইনি কোনো সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। সে যে কোনো বিষয় হোক না কেন, জমি জায়গা নিয়ে পৈতৃক সম্পত্তি হতে পারে, কিংবা আপনি কিনেছিলেন সেই সম্পত্তি হতে পারে, এমনকি মাতুর বাড়ি সম্পত্তি হতে পারে। জমি জায়গা নিয়ে সমস্যার সমাধান হতে চলেছে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু মঙ্গলদেবের আশীর্বাদে, দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা কিন্তু কাজকর্ম করতে চলেছেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সে যে কোনো ব্যবসা করতে পারে, ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে, কারণ আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ আপনি যখন তখন রিস্ক নিতে পারবেন। এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, সবচাইতে আপনার জন্য শুভ জমি জায়গার ব্যবসা। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং ২০২৫ সালটি মঙ্গলদেবের বছর, এবং মঙ্গলদেব শুভ নক্ষত্র রয়েছে দেবগুরু বৃহস্পতি পূর্ণবসু নক্ষত্র, অধিক শুভ ফল দিয়ে থাকে। তাই বন্ধু, এই সময়টা কিন্তু আপনাদের শুভ সময়। অর্থাৎ অ্যালার্ট থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যের বড়সড় পরিবর্তন করবে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ, একাধিক জায়গার দিকে শুভত্বগুলো আপনারা ভোগ করতে চলেছেন। শুধুমাত্র শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজগুলো আপনাকে করতে হবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির চতুর্থপতি, একাদশপতি মঙ্গল। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে, আপনার মধ্যে এবার পজিটিভ চিন্তাভাবনা আসবে। তাছাড়া পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। দাদা অথবা আপনার দিদির পুরো আপনাকে সাপোর্ট করবে, এবং গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে কিন্তু এবার আপনার গর্ববোধ হবে। তাছাড়া আপনার হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, কিংবা আপনি যদি
অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারবেন। তাই বন্ধু, আপনারা অ্যালার্ট থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। কিংবা আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলও রয়েছে। কিংবা আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার বিজনেস বিদেশের নাম ডাক আপনার ছড়িয়ে যাবে এবং বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি স্বপ্নগুলো একটু একটু করে পূরণ করতে চলেছেন। তাছাড়া মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর আপনি লটারি টিকিট কাটতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে, অর্থাৎ সময় কিন্তু শেষ কথা বলে। আর তাছাড়া এই সময়টা কিন্তু আপনার জন্য অধিক লাভজনক সময়, কারণ আপনার জীবন থেকে শনির সাড়ে সাথে কিন্তু একদম শেষ পর্যায়ে শনিদেবও কিন্তু আপনাকে এবার কৃপা করবে। যা কিছু হারিয়েছেন, অধিক কিছু আপনি ফেরত পেতে চলেছেন শনিদেবের আশীর্বাদে। তাই সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকে থাকেন, আগামী কাল থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে, সন্তান নিয়ে গর্ববোধ হবে। অর্থাৎ আপনার স্পেশাল মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে। কেননা মঙ্গলদেব বর্তমান সময়ে কিন্তু কর্কট রাশি থেকে মিথুন রাশিতে গোচর করেছে এবং শুভ নক্ষত্র রয়েছে। দেবগুরু বৃহস্পতি পূর্ণবসু নক্ষত্র অধিক শুভ ফল দিয়ে থাকে। তাই আপনাদের যে কোনো অসম্পূর্ণ কাজগুলো এবার কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে আপনারা কাজকর্ম করতে চলেছেন। শত্রু নাশ, যেসব ব্যক্তিরা আপনাকে ক্ষতি করেছিল, সেই সব ব্যক্তিরা কিন্তু এবার নিজের ভুল নিজে বুঝতে পারবে। আপনার সঙ্গে তারা সবার আগে মিশবে এবং আপনার মধ্যে কিন্তু সাহসিকতা দেখতে পাওয়া যাবে। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাই আপনারা অ্যালার্ট থাকুন, সুযোগের সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন করবে। আগামীকাল থেকে 4 এপ্রিলের মধ্যে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। এইবার আমি একসঙ্গে এই 3টি রাশি জাতক বা জাতিকাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো। বিশেষ করে আপনারা যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনারা কাজকর্ম করতে চলেছেন। কিংবা আপনি যদি বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন কিন্তু মনের মতন পাচ্ছেন না, এবার কিন্তু পাত্র বা পাত্রী মনের মতন সন্ধান পেতে চলেছেন, অর্থাৎ আপনার আশা পূর্ণ হতে চলেছে। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, এখান থেকেও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কিংবা অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, সময় কিন্তু শেষ কথা বলবে, অর্থাৎ আপনাদের মুখে হাসি ফুটতে চলেছে। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। বিশেষ করে যে আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। এই 3টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আমি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করছি না এবং করা সম্ভব নয়, যেহেতু জন্মকুণ্ডলী আপনাদের কাছেই রয়েছে। আলোচনার মূল বিষয় রাশি সাপেক্ষে আপনাদের জীবনে কি হতে পারে সেই বিষয়টাই তুলে ধরলাম। কিন্তু আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গলদেব এবং দেবগুরু বৃহস্পতি এই দুটি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, আমি যেই কথাগুলো বললাম 100% যদি না মেলে, 60 থেকে 70% মিলবে। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গলদেব অথবা দেবগুরু বৃহস্পতি দোষযুক্ত থাকে, অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু আমার এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে সম্পূর্ণ নাও মিলতে পারে। এবং আপনার হস্তরেখায় যদি বৃহস্পতি অশুভ অবস্থা থাকে, তাহলে বৃহস্পতির প্রতিকার করে নেবেন। অর্থাৎ দুটি গ্রহের মধ্যে যেই গ্রহটাই অশুভ অবস্থা রয়েছে, সেই গ্রহটার প্রতিকার করে নেবেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।